হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার আপডেট ফ্রম সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সনাতন স্যার, সিডিবি মাস্টার। তো এখন যে ব্রহ্মাস্ত্র সিরিজ চালাবো সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র নাম্বার 8 এবং এখানে তো আমরা যে সিরিজটা চালাচ্ছি 1 পেজ 1 থিওরি, 1 পেজ 1 থিওরি, এই যে অর্থাৎ একটা পেজে সমগ্র থিওরি থাকে। এক গাদা পেজ পিডিএফ পড়ে কিছু করতে হবে না, একটা পেজে ছবি দেখেই সব হয়ে যাবে। তো এখনকার টপিক হচ্ছে স্কিনারস এর সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ঠিক আছে, অপারেন্ট কন্ডিশনিং থিওরি। তো এই যে স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, এক্ষেত্রে আমরা কিছু একটা গল্প আমরা জানি যে এখানে এই ইঁদুর বা স্কিনার বক্স কিন্তু ছিল। ঠিক আছে, স্কিনার বক্সের নাম আমরা জানি। তো স্কিনার বক্স তো আমরা সবাই জানি। স্কিনার বক্সের কি থিওরি ছিল, যে সেখানে একটা বাক্স ছিল। এই যে এইটা আমি একটু ওপরের দিকে তুলি, এই যে এইটা একটু জুম করে নিই, এই যে। তো এই যে বাক্স ছিল, তো বাক্সের মধ্যে একটা ইঁদুরকে রাখা হয়েছে। আরেকটা কথা বলি, আমাদের প্যাভলভ পড়েছি, তো প্যাভলভের কি ছিল, প্রাচীন অনুবর্তন, তাই না? প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশন। তো প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি আগে উদ্দীপক, তারপরে হচ্ছে প্রতিক্রিয়া, রেসপন্স। আর স্কিনারের ক্ষেত্রে রেসপন্স আগে, উদ্দীপক পরে। এইটা কিন্তু মনে রাখতে হবে, তাই তো? তাহলে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এসআর মডেল, আর সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক অপারেন্ট অনুবর্তনকে বলা হয় আরএস মডেল। তাহলে এই যে ইঁদুরটা যখন এই হচ্ছে আমরা এই যে প্রাচীন অনুবর্তনে কাকে নিয়ে পরীক্ষা করেছিলাম, আমরা বেড়ালকে নিয়ে পরীক্ষা করেছিলাম। সেখানে কিন্তু সরি হচ্ছে কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলাম। বেড়াল তো হচ্ছে স্কিনারের সঙ্গে ছিল, মানে সরি ভুল হয়েছে একটু। তো তো স্কিনার এবার হচ্ছে আমরা যে প্যাভলভ কি করেছে না, কুকুর এবং লালাক্ষরণ এবং ঘণ্টার ধ্বনি, তাই না? এবং খাবার। তাহলে খাবার দেখিয়ে দিয়েছে তাকে, এবং তার জন্য খাবার দেখে কিন্তু অর্থাৎ উদ্দীপক দেখে তার প্রতিক্রিয়া রেসপন্স এসছে। যদি খাবার না থাকতো, ঘণ্টার ধ্বনি দিয়ে ঘণ্টা হতো, কিছুই হতো না, তাই না? আর স্কিনার কি করেছেন, স্কিনার কি করেছেন, এই যে উদ্দীপক তার সামনে ছিল না, তাহলে একটা ক্ষুধার্ত ইঁদুরকে ভেতরে দিয়ে দিল, এবং ইঁদুরটা কি করছে, ওর মধ্যে লাফালাফি করছে, লাফালাফি করছে, তাই না? এই লাফালাফি করতে করতে কোনো এক সময়ে হঠাৎ করে একটা লিভার আছে, যে লিভারটা চাপ দিলে ট্রেতে খাবার বা জল যাই বলে চলে আসবে। সে তৃষ্ণার্ত হতে পারে বা ক্ষুধার্ত, যাই হোক হতে পারে। তো তার মানে কি, আগে প্রতিক্রিয়া অর্থাৎ আগে রেসপন্স, তারপরে কিন্তু উদ্দীপক পেয়েছে অর্থাৎ খাবার পেয়েছে। তাহলে এই যে ঘটনাটা অর্থাৎ আগে প্রতিক্রিয়া, তারপরে কিন্তু স্টিমুলাস বা উদ্দীপক। আগে রেসপন্স, পরে স্টিমুলাস বা উদ্দীপক। এই যে তত্ত্বটা, এটাকেই হচ্ছে স্কিনার দিয়েছেন না অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তো অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের তাহলে মূল বিষয় কি আমরা বুঝতে পেরে গেছি। একদম সিম্পল বিষয়, কিচ্ছু নেই এখানে। অর্থাৎ সারা লার্নিং পিরিয়ডে, কি বললাম, সমগ্র লার্নিং পিরিয়ডে যে শিক্ষক বা শিক্ষার্থী যে থাকে, সে কিন্তু মোটিভেটেড থাকে সমগ্র লার্নিং প্রক্রিয়াকরণের মধ্যে। ঠিক আছে, একদম সবসময় মোটিভেটেড থাকে, কারণ সে কিন্তু নিজে থেকেই কিন্তু সফলতা এসেছে। কিন্তু সে জানে না উদ্দীপক, মানে সে খাবার পাবে কি পাবে না সেটা কিন্তু জানতোই না। ইঁদুরটি নিজে থেকেই আপনি কিন্তু সেই যে নিজের সক্রিয়তার জন্যই কিন্তু সফলতা লাভ করেছে, এবং খাবার পেয়েছে, সে ক্ষুধা নিবারণ করেছে। তাহলে এই জন্য এইটাকে বলা হয় সক্রিয়, অর্থাৎ যে শিক্ষার্থী রয়েছে সে একদম অ্যাক্টিভলি, কি বললাম, অ্যাক্টিভলি নিজের যেটা কাজ সেটা করে সফলতা লাভ করেছে, তাই না? আর আগেরটাই কি ছিল, আগে সমস্ত কিছু তার সামনে ছিল, সে দেখে নিয়েছে, দেখে নিয়ে কপি করে কিন্তু করেছে। এখানে কিন্তু কপি করার জায়গা বা ইন্টিমেশন করার কোনো জায়গা ছিল না, কপি কিন্তু এখানে হয়নি, নিজে থেকেই কিন্তু করেছে, নিজে থেকেই কিন্তু পেয়েছে। এই জন্য এটাকে বলা হয় না সক্রিয় অনুবর্তন। সক্রিয় অনুবর্তন তত্ত্বের যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো রিইনফোর্সমেন্ট আর হচ্ছে পানিশমেন্ট। যদি সঠিক সময়ে সঠিকভাবে তাকে রিইনফোর্স করা হয়, তাহলে কিন্তু
তার প্রতিক্রিয়া চলতেই থাকবে এবং তার যে শিখন সেটা চলতেই থাকবে। আর যদি তাকে পানিশমেন্ট করা হয়, তাকে নানা রকম হ্যারাস করা হয়, সে কিন্তু যদি এই যে রিওয়ার্ডটা যেটা ছিল, অর্থাৎ যদি এই যে তীব্র ছোটাছুটির পরেও যদি কোনো রকমভাবে কোনোদিনও যে সফলতা লাভ না করতো, কোনো রকম কোনো কিছু না পেতো, তাহলে কিন্তু তার যে শিখনটা সেটা কিন্তু বন্ধ হয়ে যেত, তাই না? তাহলে এই জন্য বলতে রিইনফোর্সমেন্ট আর হচ্ছে পানিশমেন্ট। এইবার দেখতে হবে এই রিইনফোর্সমেন্টটা আমাকে কিন্তু সবসময় দিলে হবে না, আমাকে সঠিক সময় বুঝে সঠিক টাইমে কিন্তু আমাকে দিতে হবে। মনে করা যায় আমি ক্লাসের ছাত্রছাত্রীকে প্রত্যেকেই আমি সব দিন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড রোজ বলছি। এই যে ভেরি গুড রোজ বলছি, এতে কি হবে, তার ভেরি গুড শুনতে শুনতে কানটাই পচে যাবে। ওই জন্য ভেরি গুড নিয়ে তার আর কোনো মাথা ব্যথা থাকবে না। অতএব এই যে ভেরি গুড ব্যাপারটা, এটাও কিন্তু বুঝে এবং তার লার্নিং লেভেল দেখে বুঝে আমাকে কিন্তু দিতে হবে। নাহলে কিন্তু কি হবে, তার যে এতদিন ধরে যেটা আমি যদি পরপর এই ভুলটা করতে সবসময় যদি দিচ্ছি, তাহলে তার বিহেভিয়ার কিন্তু ডিক্রিজ করবে এবং সে কিন্তু আর শিখবে না, তার লার্নিংটা কিন্তু স্লো হয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে, তাই না? তো এইটাই কিন্তু ঘটনা, তাই না? তাহলে রিইনফোর্স যেটা আমি দিচ্ছি স্টিমুলাসটা এবং রিইনফোর্সমেন্টটা, সেটা আমাকে দেখতে হবে কীভাবে, কখন দেবো, কেন দেবো সেটা বুঝতে হবে। এবং সবসময় তাকে যদি আমি শাস্তিই প্রদান করি, কোনোরূপভাবে যদি তাকে যদি আমি রিইনফোর্স না করি, বা তার কিন্তু আচরণের কোনো পরিবর্তন আসবে না এবং নিজে থেকে কিছুই করবে না, তাই না? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু দেখতে হবে। তো এইবার আমাদের কিন্তু পার্শিয়াল ইন্টারমিটেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে রিইনফোর্সমেন্টটা এই যেটাকে আমরা বলি রিওয়ার্ড বলি, এই রিওয়ার্ডটা কিন্তু সবসময় দিলে হবে না, বুঝে দিতে হবে। ওই জন্য সবসময় দিলে হবে, ওই জন্য বলে পার্শিয়াল ইন্টারমিটেন্ট বলা হয়, তাই না? এই জন্য ফিক্সড রেশিও আর হচ্ছে ভ্যারিয়েবল রেশিও, এটা কিন্তু রয়েছে। আরেকটা রয়েছে দেখো ফিক্সড ইন্টারভাল। কি ফিক্সড? এই যে ফিক্সড রেশিও, ফিক্সড ইন্টারভাল, এই যে ভ্যারিয়েবল রেশিও, ভ্যারিয়েবল ইন্টারভাল, বুঝতে হবে। তাহলে ফিক্সড রেশিও, তাহলে ফিক্সড মানে কি, আমি এতটুকু আমি করব, সেটা ফিক্সড। এবং আমি কোনো কাজ করব সেটা নির্দিষ্ট সময় অন্তর করব, এবার ঠিক একটা আমি ফিক্সড করে নিলাম, তাই না? যে মনে করো আমি সপ্তাহে সোমবারে ভূগোল পড়ব, মঙ্গলবারে অঙ্ক করব, বুধবারে ইংরেজি পড়বো। তো এই যে ব্যাপারটা এবং ব্যাপারটা এই যে আমি এটা কি দিন ধরে করেছি, এবং সেটা আমি ঘন্টা ধরে করতে পারি, রাত দিন 24 ঘন্টা ভাগ করে করতে পারি। ওই জন্য ফিক্সড রেশিও থেকে এবার ফিক্সড রেশিও করতে পারি, কিন্তু সেটাকে একটা ইন্টারভ্যাল যুক্ত করতে হবে। আর একটা কি ভ্যারিয়েবল রেশিও, আমি এটাকে ভ্যারিয়েবল করতে পারি। এবার বিভিন্ন যখন পরিবেশ পরিস্থিতি চেঞ্জ আসবে, আমি ঠিক করে যেমন সোমবারে আমি ভূগোল পড়বো না, আমি সোমবারে বাংলা পড়তে পারি, ইংরেজিও পড়তে পারি, তাই না? তাহলে এই যে ফিক্সড রেশিও, ফিক্সড ইন্টারভাল থেকে কিন্তু ভ্যারিয়েবল রেশিও টু ভ্যারিয়েবল ইন্টারভাল, এটা কিন্তু সব থেকে বেশি পজিটিভ, তাই না? তাহলে এইবার আমাদের কি হচ্ছে, ছাত্রছাত্রীদের কি সুবিধা হচ্ছে দেখতে হবে, যে শেপিং, এই যে গাইডস বিহেভিয়ার টু ডিজায়ার্ড গোল, অর্থাৎ কি করে একটা ছাত্রছাত্রীকে বা একটা লার্নারকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। এবার এক্সটিংশন কি করে, বিহেভিয়ার স্টপস বিং রিওয়ার্ড অ্যান্ড ইভেনচুয়ালি ডিক্লাইন্স স্টপস, অর্থাৎ যদি সে কোনো রকমভাবেই কোনো রিওয়ার্ড যদি না পায়, তাহলে কি হবে, স্টুডেন্ট কিন্তু কোনো কিছু করবে না। অর্থাৎ দেখতে পাচ্ছে আমি তো কিছুই পারছি না, আমার তো কিছুই হচ্ছে না, আমি অ্যাজ এ টিচার তাকে পড়িয়েই যাচ্ছি, তার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কিচ্ছু শিখছে না, এবং সে কোনো আমার থেকে রিওয়ার্ডই পাচ্ছে না। আমি তাকে ভালো বলতে পারছি, সে তার যে লার্নিং জায়গাটা প্লেটু হিসেবে দাঁড়িয়ে আছে, না উপরে উঠছে না নিচে নামছে, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু তার এক্সটিংশন ঘটবে, ঠিক আছে? সে কোনো কিন্তু প্রতিক্রিয়া করবে না। আর তো স্কিনার বক্সের মাধ্যমে এটা তো আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, এবং এটা আমাদের বাংলাতেও আছে এখানটায়, এই যে বাংলা সেম জিনিসের। এবং তারপরে রয়েছে কি না, তারপরেও আচ্ছা যেটা বলবো, তো এটা আমার পড়ানো হয়ে গেছে। তো 1 পেজ 1 নোট বা 1 পেজ 1 থিওরি, একদম সহজ একটা ব্যাপার। তো এইরকম করে যদি প্রিপারেশন নিতে চান, অলরেডি 50+ স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন, আমাদের ক্লাস চলছে, এই হলো তার রুটিন। এরকমভাবে যদি প্রস্তুতি নিতে চান, যেটা ইন সার্ভিস বা ফ্রেশার যারা রয়েছে, তো আর 50 জনের জন্য এই সুযোগটি থাকবে মাত্র 1549 টাকা। খুব তাড়াতাড়ি করে, সপ্তাহে 6 দিন ক্লাস চলছে। 7431094840 এই নাম্বারে কন্ট্যাক্ট করে বা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি সিট বুক করো। এরপরে কিন্তু এই দামটা কিন্তু থাকবে না, এটা কিন্তু পরিবর্তিত হতে চলেছে। তো এই হচ্ছিল আজকের ব্রহ্মাস্ত্র, এখনকার ব্রহ্মাস্ত্র। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।